Mozilla Firefox এ বুকমার্ক সংগঠন এবং প্রিন্টিং এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা বুকমার্ক সম্পর্কে শিখব। বুকমার্ক সংগঠন করা, ফায়ারফক্স পৃষ্ঠা সেটআপ করা, প্রিভিউ এবং প্রিন্ট করাও শিখব। এখানে আমরা ফায়ারফক্স সংস্করণ 70 ব্যবহার করছি, যা উবুন্টু 1004 এ উপলব্ধ। এখন ফায়ারফক্স ব্রাউজার খোলা যাক। ডিফল্টরূপে ইয়াহু হোম পেজ খোলে। প্রায়ই ব্যবহৃত পৃষ্ঠাসমূহে নেভিগেট করতে বুকমার্কস সাহায্য করে। আমরা আগের টিউটোরিয়ালে বুকমার্কস সম্পর্কে অল্প শিখেছি। আমরা জিমেলের জন্য একটি বুকমার্কসও যোগ করেছি। জিমেল হোম পেজ খুলতে এটিতে টিপুন। আপনাকে জিমেল হোম পেজে নিয়ে যাওয়া হয়েছে। আপনি কি অ্যাড্রেস বারে জিমেল অ্যাড্রেসের ডান দিকে হলুদ তারকা লক্ষ্য করছেন? এটি নির্দেশ দেয় যে এই সাইটকে বুকমার্ক করা হয়েছে। আপনি বুকমার্কের নাম বদলাতে তারকার ব্যবহার করে এটি ভিন্ন ফোল্ডারে রাখতে পারেন। জিমেলের নাম মাইগমেইলপেজ এ বদলান এবং এটি মাইনিউবুকমার্কস নামক ফোল্ডারে রাখুন। অ্যাড্রেস বারে হলুদ তারকায় টিপুন। এডিট থিস বুকমার্ক ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। নেম ক্ষেত্রে মাইগমেইলপেজ লিখুন। ফোল্ডার ড্রপ ডাউনে টিপুন এবং চুজ নির্বাচন করুন। বুকমার্কস মেনু নির্বাচন করুন এবং নিউ ফোল্ডারে টিপুন। নিউ ফোল্ডার তৈরি হয়। এই ফোল্ডারের নাম মাইবুকমার্কস এ বদলাই। ট্যাগসে ইমেইল টাইপ করুন। এটি বুকমার্কস শ্রেণীবদ্ধ করতে সাহায্য করে। বুকমার্কসের সাথে কয়েকটি ট্যাগ যুক্ত করতে পারি। আপনি একটি শপিং সাইট বুকমার্ক করলে গিফটস, বুকস বা টয়েস শব্দ দ্বারা ট্যাগ করতে পারেন। এখন ডনে টিপুন। অথবা আপনি পৃষ্ঠা বুকমার্ক করতে Ctrl এবং D কীও টিপতে পারেন। মেনু বার থেকে বুকমার্কস এ টিপুন। বুকমার্কস মেনুতে মাইবুকমার্কস ফোল্ডার প্রদর্শিত হয়। ফোল্ডারের উপর কার্সার রাখুন। এখানে মাইগমেইলপেজ বুকমার্ক সংরক্ষিত আছে। এখন অ্যাড্রেস বারে ইমেল ট্যাগ টাইপ করুন। লক্ষ্য করুন যে মাইগমেইলপেজ সাইট তালিকায় প্রথম বিকল্প হিসেবে দেখানো হয়েছে। তাই আমরা বুকমার্কের নাম বদলে দিয়েছি, এটি অন্য ফোল্ডারে রেখেছি এবং ট্যাগ দ্বারা এর স্থান খুঁজেছি। এখন www.google.com এই ওয়েবসাইটকে বুকমার্ক করুন। অ্যাড্রেস নির্বাচন করে একে মুছে ফেলুন। এখন www.google.com লিখুন। Enter টিপুন। এখন অ্যাড্রেস বারের ডান কোণায় স্টারে টিপুন। গুগল ওয়েবসাইট বুকমার্ক হয়ে গেছে। একইভাবে আরো 4টি সাইট বুকমার্ক করি। স্পোকেন টিউটোরিয়াল, ইয়াহু, ফায়ারফক্স add-ons এবং উবুন্টু। আমরা এই বুকমার্ক ফোল্ডারে সংরক্ষণ করিনি এবং আমাদের দ্বারা তৈরি বুকমার্ক কিভাবে মুছে দেই। অবশ্যই আপনি ইতিমধ্যে এডিট থিস বুকমার্ক ডায়লগ বাক্সে রিমুভ বুকমার্ক বোতাম দেখেছেন। www.google.com বুকমার্ক মুছে ফেলি। অ্যাড্রেস বারে www.google.com লিখুন। হলুদ তারকায় টিপুন। এডিট থিস বুকমার্ক ডায়লগ বাক্সে রিমুভ বুকমার্ক বোতামে টিপুন। মেনু বার থেকে বুকমার্কস এবং মাইবুকমার্কস এ টিপুন। বুকমার্কস মেনুতে গুগল বুকমার্ক এখন আর দৃশ্যমান নয়। নিজের তৈরি করা বুকমার্কস কিভাবে অ্যাক্সেস করতে পারেন? আপনি এটি নানাভাবে অ্যাক্সেস করতে পারেন। আপনার দ্বারা বুকমার্ক করা সাইট অ্যাক্সেস করার সবচেয়ে সহজ উপায় হল অ্যাড্রেস বারে নাম লেখা। অ্যাড্রেস বারে টিপুন। প্রদর্শিত অ্যাড্রেস নির্বাচন করুন এবং এটি মুছে ফেলুন। এখন অ্যাড্রেস বারে অক্ষর G লিখুন। লক্ষ্য করুন যে G অক্ষর দিয়ে শুরু হওয়া ওয়েবসাইটের একটি তালিকা প্রদর্শিত হয়। এটি সেই সাইট যা আপনি বুকমার্ক, ট্যাগ এবং পরিদর্শন করেছেন। বুকমার্ক লাইব্রেরি উইন্ডোতে দেখতে এবং ব্যবস্থিত করতে পারেন।
মেনু বার থেকে বুকমার্কস এ টিপে শো অল বুকমার্কস নির্বাচন করুন। লাইব্রেরি উইন্ডো প্রদর্শিত হয়। ডিফল্টরূপে আপনার তৈরি করা সকল বুকমার্ক আনসর্টেড বুকমার্কস ফোল্ডারে সংরক্ষিত হয়। লক্ষ্য করুন যে ইয়াহু, স্পোকেন টিউটোরিয়াল, উবুন্টু এবং ফায়ারফক্স add-ons বুকমার্কস এখানে তালিকাভুক্ত। ধরুন আমি বুকমার্কস মেনুতে ইয়াহু ইন্ডিয়া বুকমার্ক জুড়তে চাই। প্রথমে লাইব্রেরি উইন্ডো পর্দার কেন্দ্রে নিয়ে যাই। এখন আমরা মেনু বার এবং বিকল্প স্পষ্টরূপে দেখতে পারি। আনসর্টেড ফোল্ডার থেকে ইয়াহু বুকমার্ক নির্বাচন করুন। বাম মাউস বোতামে টিপুন এবং বুকমার্ককে বুকমার্কস মেনুতে ড্র্যাগ করুন। নিশ্চিত করুন যে কার্সার বুকমার্কস মেনুতে আছে। বুকমার্কস মেনু খোলে। মাউস সূচক মেনুতে রাখুন এবং বাম মাউস বোতাম ছেড়ে দিন। এখন বুকমার্কস মেনুতে টিপুন। এখন ইয়াহু বুকমার্ক বুকমার্কস মেনুতে প্রদর্শিত হয়। সরাসরি লাইব্রেরি উইন্ডো থেকে বুকমার্ক খুলতে এটিতে ডাবল ক্লিক করুন। এখন লাইব্রেরি উইন্ডোটি বন্ধ হয়। ফায়ারফক্স বুকমার্কস ক্রমবদ্ধ করতে দেয়। বুকমার্কস নাম দ্বারা ক্রমবদ্ধ করি। মেনু বার থেকে ভিউতে টিপে সাইডবার নির্বাচন করে তারপর বুকমার্কস এ টিপুন। বাম প্যানেলে বুকমার্কস সাইডবার খোলে। google.com কে আবার বুকমার্ক করুন। বুকমার্কস সাইডবার থেকে আনসর্টেড বুকমার্কস ফোল্ডার নির্বাচন করুন এবং এতে ডান ক্লিক করুন। সর্ট বাই নেম নির্বাচন করুন। বুকমার্কস নাম দ্বারা ক্রমবদ্ধ হয়। বুকমার্ক নিজেও পুনঃব্যবস্থিত করতে পারেন। বুকমার্কস সাইডবার থেকে বুকমার্কস মেনু ফোল্ডারে টিপুন এবং সেটি খুলুন। এরপর আনসর্টেড বুকমার্কস ফোল্ডারে টিপুন এবং সেটি খুলুন। মাউস স্পোকেন টিউটোরিয়াল বুকমার্কে নিয়ে যান। এখন বাম মাউস বোতাম টিপে বুকমার্কসকে সাইডবারের উবুন্টু এবং ফ্রি সফটওয়্যার ফোল্ডার পর্যন্ত ড্র্যাগ করুন। এখন মাউস বোতাম ছেড়ে দিন। বুকমার্ক উবুন্টু এবং ফ্রি সফটওয়্যার ফোল্ডারে নিয়ে যাওয়া হয়েছে। বুকমার্কস সাইডবারে করা পরিবর্তন বুকমার্কস মেনুতে প্রতিফলিত হয়। আপনি এটি স্বয়ংক্রিয়ভাবে ক্রমবদ্ধ করতে পারেন। মেনু বার থেকে বুকমার্কস এ টিপুন এবং শো অল বুকমার্কস নির্বাচন করুন। প্রদর্শিত লাইব্রেরি উইন্ডোতে বাম প্যানেল থেকে আনসর্টেড বুকমার্কস নির্বাচন করুন। এখন ভিউজ, সর্ট এবং সর্ট বাই অ্যাডেড এ টিপুন। অ্যাড্রেস যে ক্রমে বুকমার্ক হিসাবে জুড়ে ছিল সেই অনুসারে ক্রমবদ্ধ হয়। ক্লোজ এ টিপুন। অবশেষে শিখি যে এই ওয়েব পেজ কিভাবে প্রিন্ট করে। প্রথমে আমরা এই ওয়েব পেজ প্রিন্টিং এর জন্য সেট করি। ফায়ারফক্স মেনু থেকে ফাইলে টিপে পেজ সেটআপ নির্বাচন করুন। পেজ সেটআপ ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। পৃষ্ঠার আকার A4 নির্বাচন করুন। পোর্ট্রেট হিসেবে ওরিয়েন্টেশন নির্বাচন করুন। অ্যাপ্লাই এ টিপুন। সেটিংসের প্রয়োগ যাচাই করতে ফাইলে টিপে প্রিন্ট প্রিভিউ নির্বাচন করুন। আপনি পৃষ্ঠা ঠিক সেইভাবে দেখেন যেমন প্রিন্টের পর দেখাবে। ক্লোজ এ টিপুন। ফায়ারফক্স মেনু বার থেকে ফাইলে টিপে প্রিন্ট নির্বাচন করুন। পর্দায় প্রিন্ট ডায়লগ বাক্স প্রদর্শিত হয়। এখানে জেনারেল ট্যাবে জেনেরিক প্রিন্টার বিকল্পটি নির্বাচন করি। এরপর রেঞ্জ ক্ষেত্রে অল পেজেস নির্বাচন করুন। কপিস এ 1 নির্বাচন করি। অপশনস ট্যাবে টিপে ইগনোর স্কেলিং এন্ড শ্রিঙ্ক টু ফিট পেজ উইডথ নির্বাচন করুন। প্রিন্ট এ টিপুন। প্রিন্টার সঠিকভাবে কনফিগার হয়ে গেলে প্রিন্টারের প্রিন্ট শুরু করা উচিত। আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। এখানে আমরা শিখেছি বুকমার্ক সম্পর্কে। এও শিখেছি যে বুকমার্ক সংগঠন করা, ফায়ারফক্স পৃষ্ঠা সেটআপ করা, প্রিভিউ এবং প্রিন্ট করা। এখন নির্দেশিত কাজ। নতুন মোজিলা ফায়ারফক্স উইন্ডো খুলুন। 5টি নতুন সাইটসে যান। সবগুলি বুকমার্ক করুন। সকল বুকমার্কস নতুন ফোল্ডারে সংরক্ষণ করুন। বুকমার্কস বিপরীত বর্ণমালা ক্রমে সংগঠিত করুন। এখন অন্তিম বুকমার্ক করা সাইটে যান। প্রিন্টের জন্য ওয়েব পেজ সেটআপ করে প্রিন্ট করুন।
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য spoken-tutorial.org/nmeict-intro। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।